যে রসে ভগবানকে আশ্রয় করেন সেই রসের আশ্রয়বীজের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুপাদ করেন। যিনি যে রসে ভগবানকে আশ্রয় করেন সেই রসের আশ্রয় বিগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুপাদ করেন। তিনি নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ, যাকে ভগবত প্রকাশ বলা হয়। আমাদের যদি কোনো প্রকার দ্বন্দ্ব এসে উপস্থিত হয় তাহলে গুরুপাদ কর্মের মনোভীষ্ট সেবায় অগ্রসর হতে তো পারবই না, বরং অবস্থাপন উপস্থিত হবে। পতনের পূর্বে অশ্রদ্ধা বলে একটা জিনিস আসে। যদি হরিকথা কীর্তনকারীর প্রতি শ্রদ্ধা হয় তবেই মানুষের মঙ্গল হতে পারে। অশ্রদ্ধানকে হরিকথা উপদেশ করতে হবে না। অশ্রদ্ধানকে যে শব্দ ও শব্দকে ভেদ করে, যেমন প্রতিমা দেখছি, প্রতিমা একটা জিনিস আর ঠাকুর আর একটা জিনিস, এইরূপ অশ্রদ্ধা হতেই উপস্থিত হয়। এইরূপ ভেদ অশ্রদ্ধা হতেই উপস্থিত হয়। আমি প্রতিমা দেখছি, এইরূপ বুদ্ধি ভোগ বুদ্ধি। আর শিবিগ্রহ আমাকে দেখছেন, আমার অনাবৃত স্বরূপকে দেখছেন, এটাই হলো শিবিগ্রহ দর্শন। আমি যেমন সিনেমা দেখি, জিমন্যাস্টিক দেখি, থিয়েটার দেখি, গান শুনি, সেই ঠাকুরকেও আমি চোখ দিয়ে দেখতে পারি, আমার বুদ্ধির দ্বারা বিচার করে নিতে পারি। এইরূপ বুদ্ধি হলে তাহলে ধর্মার্থ কাম জাতীয় চেষ্টা হয়ে যাবে। কৃষ্ণের তৃপ্তির জন্য না হলে সেরূপ ভাব প্রবণতায় কোনো মঙ্গল লাভ হবে। ভোগেও ত্যাগে শ্রদ্ধা না থাকার মানেই ভগবানের শ্রদ্ধা। শ্রদ্ধা যদি বিশ্বের উপরে হয় তাহলে সেটা হলো ভোগ। বিষয় আমার ভোগ্য হবে, এই বুদ্ধি দীক্ষাতা বা দিব্যজ্ঞানের অভাব। পৃথিবীর মানুষ অপেক্ষা ভগবত ভক্ত আলাদা জিনিস। সেবক যদি মনে করা হয় যা করে অসুবিধা হয়ে গেল। হে ভগবান, তুমি আমাকে নজর দাও, আমি তোমার কাছ থেকে আমার ইন্দ্র ধর্ম অর্থ কাম কুকর্মের খাজনা আদায় করতে এসেছি। এই ভাব অন্তরে প্রচ্ছন্ন রেখে মুখে জগন্নাথ স্বামী নাম কথগান ভগবতী প্রভৃতি কথাগুলি কর্মকাণ্ড করা ভক্তি। আমি তীর্থ দেখে এলাম, দাস দেখে এলাম, জগন্নাথ দেখে এলাম, সাধু দেখে এলাম এবং তাদের উপর থেকে ডিসমিস করে এলাম। এইসব ভোগের কথা থেকে সেবা বলা যায়। কে আমি বিচার যদি হৃদয়ে না আসলো, আমার নিত্য আরাধ্য দেবের সঙ্গে যদি সম্বন্ধ যেন হৃদয় না হলো, তাহলে শ্রদ্ধা ও শরণাগতি কী করে আসবে? শ্রদ্ধা যদি না হয় তাহলে সাধু বা ভগবত দর্শন হয়। মৎসরিত বা হিংসা এসে উপস্থিত হয়। হিংসা আসে কেন? অন্য লোক আমার উপরে উঠে যাচ্ছে, এই জন্যই হিংসা হয়। তাই শ্রীমদ ভাগবতের গোড়ায় ভাগবত ধর্মকে নির্মৎসর সাধুগণের ধর্ম বলে বলা হয়। মনুষ্য জাতি যে ধারণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা ধর্মার্থ কাম মোক্ষ কামনা মাত্র, মনুষ্য জাতি যে ধারণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা ধর্মার্থ কাম মোক্ষ কামনা। শ্রীমদ ভাগবত স্বরূপ ধর্মের ব্যবস্থা প্রদত্ত হয়। তাকে নিত্য ভাগবত গণের জন্য
ভগবত জীবনের কথা আলোচনা করি। এ সকল বিষয় যদি বুঝতে শৈথিল্য করি তাহলে এই বিবেক জ্ঞানের দ্বারা এই সমস্ত দিন কেটে যাবে। আমি সেবা করব, আমি সেবা করব, আমি সেব্য না। এই সুবুদ্ধি যদি দিতে হয় তাহলে যে সকল দুর্বুদ্ধির মাথা পিতা বা লৌকিক আত্মীয়স্বজনের কাছ থেকে পেয়েছি বা শিখেছি সেগুলি কেটে দিতে পারে। তা নাহলে ওই দুর্বুদ্ধিগুলি আরও পুষ্ট হয়ে থাকে। ভোক্তা এটা ভুলে গেলেই সংসার।